শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলার একটা গান গাই। ঠাকুর বাবা বললেন, আমরা এসেছি তার ইচ্ছায়, আবার তার যখন সময় হবে আমাকে চলে যেতে হবে। আমরা যদি ঈশ্বরকে নিয়ে একটু উপলব্ধি করি, তাহলে আমরা বুঝতে পারি আমার মধ্যে থেকে যিনি কথা বলেন তিনি ঈশ্বর। ঈশ্বরকে খুঁজতে বেশি দূরে যেতে হয় না। আমার মধ্যে তিনি খেলছেন, আমার মধ্যে তিনি বলাচ্ছেন, তিনি আমাকে কর্ম করাচ্ছেন, তাই আমি করছি। তিনি আছেন তাই আমি আছি। তিনি যেভাবে বলান তাই আমি বলছি। এই জন্য বিশ্বকবি কহিলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। তুমি আমার মধ্যে আছো তাই তো আমার মধুরতা, তুমি আছো তাই আমার বাচালতা, তুমি না থাকলে আমি থাকতাম না। ভাইলিনটা করছে। হ্যাঁ, হা 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 হা। তোমার কিবোর্ডটা? হ্যাঁ হ্যাঁ। ঠাকুর বাবা লিখলেন, আমি এসেছি হে তাই প্রভু তোমারি আজ্ঞায়, আমি এসেছি হে তাই তোমারি আজ্ঞায়, তুমি আদেশ আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া। এনাদের সকলের একটা অবজেকশন। কালকে যারা গানে আসছিল তারা এমন ভাবে সব বাজনা শুরু করেছে, গান শুনতে পারেনি। আরে তোমরা ওইটা করে না, বাজনা একদম নিচে রাখো, আমার কথাগুলো সবাই বুঝতে দাও। নাকি কালকে তাই হয়েছে না? বাজনা বেশি হয়ে গেছে। আমার কাছে কয়েকজন অবজেকশন, বাজনা আসতে চলো, পয়সা ঠিক মতোই দেবো, বেশি জোরে বাজাই। হ্যাঁ, আমি এসেছি হে তাই প্রভু তোমারি আজ্ঞায়, তুমি আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া। তোমায় পরমে পরম জানিয়া, 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 পরমে পরম জানিয়া। আমি এসেছি হে
যাব চলিয়া। পরমে পরম হরি হরি বল, হরি হরি বল, উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। জানিয়া পরমে পরম জানিয়া কাম ক্রোধ লোভ মোহে ডরি না, ডরি না কভু। আমি যে দাস অনুদাস, তুমি যে প্রভু। কাম ক্রোধ লোভ মোহে ডরি না কভু। আমি যে দাস অনুদাস, তুমি যে প্রভু। হরে কারণ কারণ এসব তোমারই সৃজন। আশ্চর্য হই না কভু, আশ্চর্য হই না কভু, আশ্চর্য হই না কভু এসব দেখিয়া। পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া। আগে মনোসংযোগ দরকার, স্থিতি যোগ দরকার। পঞ্চপ্রেম, প্রথমত প্রেম হচ্ছে শান্ত। আপনি এখানে বসে আছেন, যদি শান্ত মন না হয় আপনি কোনোভাবেই ধর্মীয় কথার মধ্যে কিছুই বুঝতে পারবেন না। সাধনার মূল হচ্ছে আগে মনটাকে স্থিতি করা। আপনার মনের মধ্যে যদি বিচলিত ভাব থাকে, তাহলে আপনি কেন আসবেন ধর্মলোকে? যারা নিজেকে কন্ট্রোল করে রাখে একমাত্র তারাই সাধন সিদ্ধ হয়েছে ভূলোকে। আর শান্ত ভাবটা বেশি কাদের থাকে জানো? যারা নিজেকে ভালো রাখে, যাদের বায়ু পিত্ত কফের কোনো সমস্যা নাই। অনেকে দেখবেন স্যাং ফাজিলির মতো খালি দোলই বেড়ায়, ওর ভিতরে বায়ুর সমস্যা। 8 আঙুল বাইরে 12 আঙুল ভিতরে, এইটাকে যারা একটু কমাতে পারে তারা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আপনি দেখবেন কোন একটা ছেলে যদি খুব বিচলিত স্বভাব হয়, ওকে কয়েকটা দিন ধ্যান করাবেন, কিছুটা দিন ধ্যান করাবেন, দেখবেন আস্তে আস্তে ওই ছেলেটা শান্ত স্বভাবে পৌঁছাই যাবে। ধ্যানের মধ্যে দিয়ে এই হাওয়াটাকে কন্ট্রোল হয়। এই হাওয়াটাকে যারা কন্ট্রোল করতে না পারে তাদের বিচলিত স্বভাব। এই জন্য ঈশ্বরীয় কথার মধ্যে আগে স্থিতি যোগটাকে আনতে হবে। পাগল বললেন, কাম ক্রোধ লোভ মোহ আমি ডরি না কভু। আমি তো দাস অনুদাস, জানি তুমি তো প্রভু। কারণ অকারণ
তোমারই সৃজন। যা ঘটে তাও তোমার, যা ঘটবে তাও তোমার, সবকিছু তো তুমি, আমি তো নিমিত্ত মাত্র। মানুষ যখন একবার সারমর্ম বুঝতে পারে না, আজ থেকে ৩৫ থেকে ৪০ বছর আগে এখানে যদি কোনো একটু বয়স্ক যারা মতুয়া থাকে, ওটা জেনে থাকবে, একদম প্র্যাকটিক্যালি বলছি। আমি আমার তখন মাত্র বাবার কাছে শুনেছি তো 1 বছর কি 2 বছর বয়স হবে, বাবা আমারে বলেছে, বলছে শিশির ঠাকুরনগরে একটা ঝড় হয়েছিল, সেটা বিরাট ঝড়। তখন বাবা প্রমথরঞ্জন ঠাকুর উনি ওরাকান্দিতে বেঁচে আছে, শ্রীধাম ঠাকুরনগর। আমি ঘটনাটা কেন বলছি, যদিও আমার আলোচনায় আজকে সব পালা নয়, মানে ঈশ্বরের লীলাটা কি অনেকের হয়তো জানা আছে, কারো জানা নাই। ছিলেন কি সেই ঝড়ের মধ্যে? কেউ আছে এখানে কি? হ্যাঁ, এই যে 2 জন পাইছি, ওই ঝড়ের মধ্যে আমার বাবা ছিল। এমন ঝড় শুরু হলো, টিউবওয়েলের পাইপ ছিঁড়ে গেল। আপনি ভাবতে পারেন, তাল গাছের মধ্যে ওই যে উলু খেগড়া না, উলু বন, ওই ঢুকে গেল। গরু বাঁশ বাগানের উপরে বাঁধায় রাখছে। প্রমথরঞ্জন ঠাকুর শুধু মেলাতে দাঁড়িয়ে বললেন কি, মেলার মধ্যে যারা কেউ এদিক ওদিকে যাবেন না, মনে রাখবেন আমার বাবা হরিগুরু চাঁদের কৃপা থাকলে এই মেলার কোনো ক্ষতি হবে না। চারিদিক দিয়ে ধুমর বেগে ঝড় হয়ে গেল, মেলার মধ্যে ছিটে ফোটাও কোনো ক্ষতি হয়নি। যেমন মেলা তেমনি থেকে গেল। চতুর্পাশে টিউবওয়েল ছিঁড়ে গেছে, ছাদ উড়িয়ে গেছে, ছাদ গরু বাঁশ বাগানের উপরে বাঁধায় রাখছে। ভাবো, কিন্তু খালি ওই মেলাটুকে কিছু হয় নাই। আচ্ছা, এটা তার করুণা ছাড়া কি সম্ভব? হ্যাঁ, আপনি আল্লাহ বলেন, গড বলেন, ভগবান বলেন, কৃষ্ণ বলেন, হরি বলেন, আরে ভগবান তো একটা পজিটিভ পাওয়ার, একটা সুপ্রিম পাওয়ার। কেউ তাকে ন্যাচারাল ফোর্স বলছে, প্রকৃতির একটা শক্তি। সাধকে চাইলে যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে, কারণ সাধক সেই শক্তিকে পেয়েছে, তারা সেই শক্তিকে লাভ করেছে। এই যে বাগদায় বাবু সত্যানন্দ ব্রহ্মচারী অসীম শক্তির মালিক ছিল। ঈশ্বরীয় সত্তাটা কি? আপনার মধ্যে যে পজিটিভ পাওয়ারটা কাজ করে, এটাই একটা ঈশ্বরের শক্তি। আপনি সদা সর্বদা যদি সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ কথা, সৎ আলাপন, সাধু সঙ্গ, হরিনাম এর মধ্যে থাকেন, আপনার মধ্যে একটা পজিটিভ পাওয়ার তৈরি হবে। এই শক্তিটাই ঈশ্বরীয় সত্তা। আপনি যত বাজে কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, মিথ্যা পথে চলবেন, আপনার মধ্যে যে পজিটিভ পাওয়ারটা ছিল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাকে জানতে গেলে আগে সুপ্রিম পাওয়ারটাকে জানো, যে পাওয়ারটা তোমার ভিতরে, যে পাওয়ার ধরলে মানুষ ঈশ্বরকে জানতে পারে। এ ভুবনে যারা সাধু হয়েছে, যারা মহাসাধক হয়েছে, আপনি দেখাতে পারেন একটা লোক ব্রহ্মচর্য ছাড়া কেউ সাধক হয়েছে? ওনারা বসবে না, ওই জন্যই কয়জন আটা দিচ্ছে, বুড়ো হয়ে গেছে তো, এই জন্য ওনাকে আর হবে না।
এ কথা শুনতে হবে যারা একটু ইয়ং গেলা। একটা সাধক নেই যে তিনি ব্রহ্মচর্য ছাড়া সেই চৈতন্য সত্তাকে লাভ করেছে। আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে। যার একটা কিটে আমি, যার একটা কিটে আপনি, যার একটা কিটে অনন্ত জীব, মেডিকেল সায়েন্স বলছে 4 থেকে 5 কোটি শুক্র কীট থাকে। এই যে 4 থেকে 5 কোটি যে শুক্র কীট থাকে, বাবা ওই 4 থেকে 5 কোটি শুক্র কীট মায়ের কাছে যায়, সেখান থেকে মাত্র একটা কীট মা গ্রহণ করে, তার থেকে একটা সন্তান। এটা আশ্চর্যের বিষয়। তাহলে 4 থেকে 5 কোটি শুক্র কীট বাবা দিল, একটার থেকে আমার জন্ম হলো, আর সব কয়জন তারা মারা গেল। আচ্ছা, আমি একা এই পর্যন্ত দৌড়াই বেড়াচ্ছি, তাহলে আমার কি ক্ষমতা, আপনার কি ক্ষমতা? তাহলে বাবা আরো যে কয়েক হাজার কোটি আমার মতো সন্তানকে মায়ের কাছে নষ্ট করলো, বাবা যদি ওই সুপ্রিম পাওয়ারটা নষ্ট না করে ধরে রাখতো, তাহলে আমার বাবার পাওয়ারটা কি হতো? একটা কিট আমি, তাই আমার এত পাওয়ার, একটা কিট আপনি, তাই আপনার এত পাওয়ার। তাহলে এত কিট যদি বাবা ধরে রাখতো, বাবার পাওয়ারটা কি হতো? ঈশ্বরকে জানার মূল সত্তা সেটা হচ্ছে পিতৃধন। এই পিতৃধনকে না জানলে তারে জানা যায় না। এই জন্য অশ্বিনী গোসাই বলছিলেন, যেজন রক্ষা করে পিতৃধন সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধন বিরাজ করে, লইয়ে রসের শরীরাস বিহারী মহারাজ করে। এই আপনারা রাস 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 কর না, রাস কারে কয়? ওই রাত 12টার সময় কয়জন এসে লাফালাফি করলো, এইটাই রাস। যে রাজ দর্শনে মাত্র স্বয়ং ভোলা পঞ্চানন শিহরিয়া উঠল গাত্র। সখীর পরশে বিপুল হরসে রাস রসে মধ্যবান গড়াগড়ি দিয়েছিলেন পাগলা ঈশান। ভোলানাথ রাস দর্শন করতে পারে নাই, বিশাখা একটু স্পর্শ করলো, গড়াগড়ি দিয়েছি। আর আমরা রাস দেখে ঠন 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 করতে করতে বাড়ি যাই। ব্যাপারটা কি? তাহলে আমাদের রাস করাও হয় না, দেখাও হয় না, নাকি? রাস শব্দ লিখতে গেলে 2টি অক্ষরের প্রয়োজন মেলে। আমি যেটা মূল সত্য সেই কথাগুলো বলছি। এই যে জাগতিক যে আচার আচরণ, এর মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। এটা পরপারের সম্বল হয়। তাকে পেতে গেলে আগে নিজেকে সুন্দর থেকে সুন্দরতম করে গড়া চাই। নিজেকে যে ভালো না বাসতে পারে, সেই ঈশ্বরকে পেতে পারে না। ঈশ্বরের দরবারে আগে ঈশ্বরে পুজো দিতে গেলে কি লাগে? ফুল লাগে না? কেন ফুল দেয়? সবাই জানে ফুলটা একটা পবিত্র বস্তু, তাই না? এই জন্য আগে ফুল খোঁজে, কোথায় একটা ফুল পাওয়া যায়। তাহলে তুমি যে ঈশ্বরের চরণে যাবে, আগে তোমাকে পবিত্র ফুলের মতো হতে হবে। কোনোভাবে যদি তোমার চরিত্রে একবার দাগ লেগে যায়, পচা ফুল কেউ ঈশ্বরের কাছে দেয়? পবিত্র একটা ফুল দরকার। তাহলে তোমারও দেহখানা, তোমার চরিত্রটা যেন ফুলের মতো হয়। তুমি ফুলের মতো হলে তবেই লাগতে পারো গোবিন্দের চরণ তলে। গোবিন্দ তখন ডেকে নেয়, ধারে তুই আমার কাছে আয়।
সেই ফুলের মতো পবিত্র তুমি তখন হবে যখন তাকে ধরে রাখবে। একটা ছেলের কালো চেহারা, তাও তার মধ্যে একটা উজ্জ্বলতা থাকে। কেন থাকে? যদি সেই পাওয়ারটাকে কেউ ধরে রাখে। বয়শূন্য একা দন্তিনী রাস, আকারটা তুলে দেন, থাকে কি? রস। কথা বোঝা যাচ্ছে না নাকি? কবিগান মানে একটু ডিপ আলোচনা, একদম সহজভাবে তো হয় না। বয়শূন্য র, দন্তিনী স, রস, মাঝখানে একটা আকার বসালে হয় রাস। দেখেছ? রসের আকার ধরলে হয় রাস। তাহলে তোমার রস তো জলের মতো, আকার তো এখনো ধরে নাই। তাহলে তো আকারই ধরাতে পারো নাই, তুমি রাসের অধিকারী হবা কিভাবে? বোঝা যাচ্ছে কি? রসের আগে আকার ধরাতে হবে। রসটাকে ধরে রাখো। একটা মেটো হাড়ির মধ্যে দুধ দিয়ে যদি দধি পাতানো হয়, আমরা আগে দেখেছি ওই মেটো হাড়িটাকে সিয়ের পরে রেখে দিত। কেন? যাতে কেউ নাড়াচাড়া না করে। দিন যত যেত আস্তে আস্তে ওই দুধটা দধিতে পরিণত হতো। নিচে জলটা পড়ে যেত, উপরে একটা শাক বাঁধত নাকি? আচ্ছা, ওই হাড়িটাকে সিয়ের পরে দিয়ে যদি প্রত্যেকদিন নাড়ানাড়ি করা হতো, দধি হতো কি? দুধটা পচে যেত না? তা তুমি যে তার আকার গঠন করবেন, প্রত্যেক দিন যদি নাড়ানাড়ি করো হবে। কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র, হরিচন্দ্র, এদের চাঁদের সঙ্গে তুলনা করা হয়। কেন? তোমার দেহের চন্দ্র যদি ঠিক না থাকে তাহলে তুমি হরিচন্দ্র ধরতে পারো না। তোমার দেহের চন্দ্র যদি ঠিক না থাকে, ও তুমি বলে পারবা না নে, উনি ওইভাবে হাইটেই বেড়াবে, ও বলিয়ে কাজ হবে না। বুঝলি কি আর ওইভাবে হাঁটতো নাকি? তাহলে ঈশ্বরকে চন্দ্রের সঙ্গে তুলনা করায়। আপনি রাম ভক্ত হলেও তারে বলছে রাম চন্দ্র। আপনি হরি ভক্ত, ও বলছে হরি চন্দ্র। কৃষ্ণ চন্দ্র, গৌর চন্দ্র, নিতাই সাত। সাত মানে তো চন্দ্র। কেউ তারে সান বলে, কেউ তারে চন্দ্র বলে, কেউ তারে সাদ বলে, সত্তা তো একই। তাহলে আপনার তাকে পেতে গেলে আগে চন্দ্রকে ধরো। তুমি যদি চন্দ্রকে ধরতে পারো, রামকেও ধরতে পারবা, কৃষ্ণকে ধরতে পারবা, হরিসাথকে ধরতে পারবা। তাহলে রাস হয় পূর্ণিমায়, অমাবস্যায় নয়। কখন হয়? পূর্ণিমায় রাস হয়, তাই তো? পূর্ণিমা কারে কয়? সাধনা উঠলে পূর্ণিমা কয়? কি কয়? তারে অমাবস্যা কয়। অমাবস্যা মানে ঘোর অন্ধকার। চাঁদ উঠলে বলে পূর্ণিমা। তার মানে যদি চাঁদের আগে তো পঞ্জিকা টঞ্জিকা ছিল না, বুড়োদের কাছে জিজ্ঞাসা করতো, ও দাদু পূর্ণিমা কবে? কয়ে দাঁড়া একটু চাঁদের দিক তাকায় দেখি। তা চাঁদের দিক তাকায় যখন দেখতো যে একটু কমা আছে, কয় যে দাদু ভাই এখনো পূর্ণিমা লাগে নাই, আর 2 দিন বাকি আছে। কেন? কয় যে এখনো চাঁদ পরিপূর্ণ হয় নাই। তাহলে যখন পূর্ণিমা হবে তখনই রাস হবে, তার আগে রাস হবে না তো। তাহলে পূর্ণিমা তোমার দেহ ঘরে যত সময় পূর্ণ চাঁদের উদয় না হবে, ওই যে পিতৃসত্তা চন্দ্র 1 বিন্দু কম থাকা মাত্র তুমি রাসের অধিকারী না। যেদিন তোমার পূর্ণ চন্দ্রের উদয় হবে, তোমার রাত 12টায় রাস দেখতে যেতে হবে না। তোমার দেহখানা তখন হবে নিত্য বৃন্দাবন,
তখন হৃদয় মন্দিরে রাধা গোবিন্দের হবে যুগল মিলন। হরি বল হরি বল, হরি বল। আমাতেই সবকিছু, আমাতেই সবকিছু পারি, আমাতেই সবকিছু হয়, আমি যদি আমাকে ভালোবাসতে পারি। ঠাকুর বাবা তাই গাহিলেন, হা হা, তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমারই দান, আসন পাতিয়ায় আছো হে বিশ্ব মহামানব প্রাণ। তুমি পাপ তুমি পুণ্য সকল তোমারই দান, আসন পাতিয়া আছো হে মহামানব প্রাণ। শুনবা, ঠাকুর বাবা পাগলার আশ্রমে কাল্লা দামে অনুষ্ঠান হচ্ছে। সেই পাওয়ারের অধিকারী হলে কি হয় জানো? তাই কালনাঘাট দেখা আছে না, পাগলের আশ্রমটা নদীর ওপারে, এপারে শান্তি। তা ঘাটের এপার দিয়ে কাল বৈশাখী ছেড়ে দিয়েছে, আর পাগল ওখানে প্রসাদ দিতে ভক্তদের বলো তোমরা বসে যাও। বলো পাগল যেভাবে ঝড় আসছে এর মধ্যে থালা টালা উড়িয়ে যাবে, এই ঝড়টা থেমে যাক। পাগল বললেন এই 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 শালা, এই ঝড় হবে নদীর উপার দিয়ে যাবে, এপারে কি হবে তুই জানিস না? এ ভক্ত কার? ভক্ত তো তার। ওই ঝড়টা কার? তার। সবকিছু যখন তার, তারটা সে রক্ষা করবে, আমি কেন ভাবি তার? খেতে বয়, পাগলের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে একটা ঘুরলি দিল, যা বাবা তোর ভক্ত প্রসাদ নিচ্ছে মা, ভক্ত পোষাই বিরোধী হোস না মা। নদীর উপর দিয়ে ঝড় হয়ে গেল কাল্লা ধামে, এক বিন্দু ঝড়ের টাচ গেল। প্রকৃতিও তাদের কথা শোনে, সহজে কি শোনে? তুমি যাবা তো সেইখানে, এত সহজে পাওয়া যায়, যাওয়া যায় তার চরণে। বলে মশা পিঁপড়ার দংশন হয় না রে সহ্য, সহজ রতন কিসে পাবি রে হরি? একটা মশাই কামড়ালি সহ্য করতে পারো না। আর যারা সাধু হয়েছে সাপ গলায় নিয়ে বসে রয়েছে, মশাই কামড়াচ্ছে। আরে জিতেন গোসাই ছিল বাংলাদেশে, জানো? দেখছো না জিতেন গোসাই? আরে শালা হুকুম, হুকুম এই জায়গা দিয়ে বের বেড়ায় বেরোচ্ছে হুকুম। উনি কি করতো? ওই হুকুম ধরি আবার মাথার মধ্যে ছাড়িয়ে দিত, ঠিক কিনা? মাথা তো জট ছিল, জট হয়ে গেছে, তাই হুকুম ক্যালকালা এইভাবে বেরিয়ে যেত। ধরিয়ে তোরা বা কি খাবি, নে থাক খা। একটা হুকুম কোনোদিন মারে নাই। বামা খেপা শ্মশানে আছে, আর এত সহজে। একজন ভক্ত দেখে বললেন কি, বাবা তোমার যে কি কষ্ট, শ্মশানে থাকো কি কষ্ট হয় তোমার, মশাই কামড়ায়, এখন মশারি নিয়ে টানায় দিয়েছে। এর ভক্তরা যা আনন্দ পায়, ঘন্টা দুই মশারের মধ্যে রয়েছে, গায়ে জ্বালা উঠে গেছে। বাবা বলে মশারি খোল, শালা তোর মশারি ছেলে আমি ঘুমাতে পারলাম না। কয় যে বাবা একটা মশাও তো মশারির মধ্যে নাই। কয় যে ওই জন্য আমার ঘুম নাই, আমি তো মশা নিয়ে ঘুমাই, ওরাও আমার খেয়ে আনন্দ পায়। হরিবল। একটা মশার ভনভনানি সহ্য করতে পারো না, এত সহজে তারে পাবা নাকি? এটা আধুনিক গান আছে, দেখবা, কপটা চোখের জল ফেলেছো যে তুমি তারে ভালোবাসবে। কপটা চোখের জল ফেলেছো যে তুমি তারে ভালোবাসবে।
একেবারে হুট করে বললি ভাই যে ভগবান নাই। হ্যাঁ? এ যদি এইটাই হয়, এইখান থেকে একটা ফোন নিয়ে দেখলে, এইখান থেকে একটা ফোন এখানে দাঁড়িয়ে একটা ভিডিও কল করলে আমেরিকার মানুষটারে দেখা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে যে এর সঙ্গে কোনো তারের কানেকশন আছে? দেখা যায় কি? পাঁচতলার মধ্যে একটা ঘরে আসতে, পাঁচতলা একটা ঘরের মধ্যে আটকানো অবস্থা একটা ফোন নিয়ে ফোন করছে, আমেরিকায় ফোন ধরছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না কোন কানেকশনের দ্বারা আমার সঙ্গে তার ওই ছবিটা বেশি উঠছে, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তাই বলে কোনো কানেকশন নেই, কানেকশনটা আছে, একটা ইন্টারনেট কানেকশন কাজ করছে, কিন্তু তার দেখা যায় না। কিন্তু দেখা যায় না, এটা দেখা যাচ্ছে আমেরিকা থেকে 1 সেকেন্ডের মধ্যে লোকটা সামনে এসে যাচ্ছে। আচ্ছা, তাই যদি হয়, দেখা যায় না তবুও তারে দেখা যায়, আমেরিকার মানুষটা হেলেন্সাই এসে গেছে, ফোনের মধ্যে ঘরের মধ্যে ঢুকে গেছে, একটা ইন্টারনেট কানেকশন কাজ করছে। এটা যদি হতে পারে, ভক্তের সঙ্গে ভগবানেরও একটা ইন্টারনেট কানেকশন থাকে, সেটা তুমি আমি বুঝবো না নে। ওটা তেমন ভক্ত যারা ওই কানেকশনে দেখা দেয়, তারা কথা বলে, তারা কথা যদি না বলতো এইভাবে বাইচে উঠতে পারত? ঠাকুর বাড়ি সিধা মোড়াকান্দি বসে রয়েছে, গুরুসান ঠাকুর বলছে, হ্যাঁ বিশাল কি, মা মরে গেলে, মা মারা গেছে, তা বাড়ি যাবি না? বলে, তা তুমি তো কিছু কম না। কাজে বউমা মরে গেছে, যা বাড়ি যা। বলে, বাবা যাবো? বলে, হ্যাঁ যা। যাবো তো? বলে, হ্যাঁ যা। মাঠ দিয়ে হাঁটা দিছে, কচ্ছপের মাংস খেত জম্বির খাওয়া। কাসুম যদি বিচরণ পাগল পাতো, সে যে কি খাওয়া খাত, খালি বোঝো সারা জীবন নিরামিষ খাইয়ে কি করিছ তাই পাও, কাসুম খাইয়ে কি করেছে তাই শোনো। ওই রাস্তার থেকে কাসুম মাথায় ধরে নিয়ে বউটা মরিয়ে পড়িয়ে রয়েছে, আর কয়জনে যারা পোড়াতে যাবে তারা করছে কি, ওরে শালার পাগল রে, ওর বউ মরে গেছে আর ও কাসুম খাবে বলে কাসুম মাথায় উড়ে নিয়ে এসে। বিচরণ পাগল বলছে, দাঁড়া, কথা কোস নে, আমার বউ এত তাড়াতাড়ি যাবে তাই ভাবছিস নাকি? ও তাড়াতাড়ি জাতি দেব না। ওই কাসুম রোদ্দুরের মধ্যে সিট করে রাখছে, কাজে দেখ এই কাসুম মরবে, ওই আত্মা আমার বউর মধ্যে ঢুকবে, আমার বউ বাঁচিয়ে উঠবে, আর ওই কাসুম খাবো আমি। আরে বাবা, এইরকম আমি নিজে গান গেয়ে আইছি। এই যে আষাঢ় মাস গেল, প্রথম বুধবার বিচরণ পাগলের বাড়ি তালতলা, আস্তে আস্তে কাসুমটা নিস্তেজ হয়ে গেল, মৃত স্ত্রী বেঁচে উঠল। সারা জীবন মাছ মাংস খাইয়ে মরা কাসুমির আত্মা দিয়ে বাঁচায়, যে তুমি নিরামিষ খাই কি করিছো দেখো। আমার কথা কি বেতাল হচ্ছে নাকি বাবা? আরে যা ধরে রাখলি কাজ হয় তা তো ধরো নাই। একবার নারীর কাছে গেলে 4 থেকে 5 কোটি একবারে জীব ধ্বংস হয়। তুমি সারা জীবনে 4-5 কোটি মাছ খেয়ে দেখেছো? সারা জীবনে একটা সন্তানকে এখানে যদি নরবলি দেওয়া হয়, আসতে একটা ছেলেকে এখানে যদি নরবলি দেওয়া হয়, কেউ মেনে নিতে পারবে কি? এটা মুরগি বলি দিলে জানে যে ও খাওয়ার জিনিস খাচ্ছে, তাহলে তুমি প্রত্যেক দিন রাত্রে 4 থেকে 5 কোটি নরবলি দিচ্ছ। ওর একটা কিট আমি, একটা কিট তুমি। এই 4-5 কোটি প্রত্যেক দিন রাত্রে হচ্ছে ক্ষয়। একটা মুরগি মারিয়ে খালি কি হয়? মুরগি খাও দোষ নাই, ওই যে ঘরে বসে যা মারো ওইটে মারিয়ে না। এরা যারা সুপ্রিম পাওয়ারের অধিকারী, একদিনও নারীর কাছে যায় নাই, যেদিন গেছে তার জন্য একটা সন্তান সৃষ্টি করেছে। গুরুসান ঠাকুর, আরে শোন, আমার মনে পড়ে গুরুসান ঠাকুরের কথা না কই করবো কিছু। গুরুসান ঠাকুর একদিন কয় যে, এই এনে পাকা তোকে যে কাঁচা ধান এর মধ্যে চাষ দিয়ে দিত। কয় চাষি, কয় যে তা দেবো কেন, ধান হবে নাকি? কয় যে তা তো দেও না, কি করো? কয় যে ধান পাকিয়ে বাড়ি আসবে, জমি তৈরি হবে, তারপরে তো চাষ দেবো। কয় যে তা তো বোঝো, তা কতবার চাষ দেছো তার তো ঠিক নাই। আগে ক্ষেত্র তৈরি করতে হয়, ক্ষেত্র
জো বাঁধে, তারপরে বীজ বপন করে, চাষি ফসল ঘরে আসে, পুনরায় আবার চাষে যায়, তার আগে চাষে যায় না। তা আমার মার কাছে বীজ দিয়া সন্তান ঘরে না আসার আগে আরো কয়বার গেছে তাই খবর। এইবার যদি বলেন আমরা যে সারাদিন নামযজ্ঞ করে কিছু পাবো না, হ্যাঁ পাবেন। যদি বলেন এগুলো তো আমি করতে পারছি না, তার মানে আমি কি ঈশ্বর পাবো না? না, আপনি ঈশ্বরকে পাবেন, তবে এই জাগতিক জগতে বসে তার সঙ্গে যে লেনদেন এইটা আপনি করতে পারবেন না। এর দ্বারা আপনার একটা পরমাত্ম সঞ্চিত হবে, এই অর্থ আপনি যেদিন এই দেশ ছেড়ে যাবেন সেই দিনে তার বিচার হবে। কিন্তু যদি তারে এই দেশে বসে একান্ত আপন ভাবতে পারেন, একান্ত ভাবে তাকে কাছে পেতে চান, একান্ত ভাবে যদি তাকে আদর করতে চান, একান্ত ভাবে যদি তাকে নিয়ে থাকতে চান, তাহলে আমি যে বিধানগুলো বলছি এই বিধানগুলো মানতে হবে। তাহলে আমরা সারাদিন নামযজ্ঞে আছি, কিছু পাইনি না, পেয়েছি, কিন্তু তারে একান্ত ভাবে পাওয়ার জন্য যেটুক সেইটুক আমি তুমি করি নাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? একেবারে কিছু পাই নাই তা না, সবাই পাবে। এই যে কয়জন কালেকশন করেছে, কিছু পাবে না, পাবে। আমি সংসারও করছি, তার মধ্যে দিয়ে ঈশ্বরের নাম করছি, এর জন্য আমার একটা পরমাত্ম সঞ্চিত হচ্ছে, যার কোনো অ্যাকাউন্ট নাম্বার এই দেশে নাই। এই দেশ থেকে যেদিন যাব সেই দিন হবে। কিন্তু ওই পাগলের মতো, ওই বিচরণের মতো যদি হতে হয়, তাহলে এই যা এইগুলো ধরে রেখে জয় রাধে গোবিন্দ বলে নৌকা ছাড়তে হবে। হরি বল। আমি এসেছি হে জয় এসেছি, তুমি আদেশ করিবা মাত্র, আমি আদেশ করিবা মাত্র যাব চলিগা